if not absolutely necessary. The next 10 শেষ মুহূর্তের চমক, তাসকিনকে নিচ্ছে কলকাতা। একেই বলে ভাগ্য। আইপিএলে খেলতে তাসকিন পেল ছাড়পত্র। দর্শক, আইপিএলে বাংলাদেশি পেসারদেরকে নিয়ে আলোচনা হচ্ছে তুমুল, যেখানে মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমেই বাজিমাত বোলিংয়ে রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। যদিও এবারের আইপিএলের নিলামে বাংলাদেশি 3 পেসারের নাম ছিল, যেখানে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজ। যদিও নিলাম থেকে তাসকিন ও শরীফুলের নাম তুলে নেওয়া হয়েছিল, তবে গত কয়েক আসর ধরে মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলে যাচ্ছেন। যদিও আইপিএল ক্যারিয়ারের শুরুর দিকে মুস্তাফিজ দারুণ পারফরমেন্স করেছিল, তবে মাঝে গেল 2 আসরে খুবই বাজে বোলিং ছিল মুস্তাফিজুর রহমানের, তাই তো দলবদল হয়েছে মুস্তাফিজের। এবারের আইপিএল নিলাম থেকে 2 কোটি ভিত্তিমূল্যতে মুস্তাফিজকে কিনে নেয় চেন্নাই, আর চেন্নাইয়ের হয়ে বাজিমাত বোলিং এ রীতিমতো অবাক করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে বাংলাদেশি বাকি 2 পেসারের আলোচনা হচ্ছে তুমুল, যেখানে শরীফুল ইসলাম ও তাসকিনকে নিতে চাচ্ছে বেশ কয়েকটি দল। তন্মধ্যে তাসকিনকে নিতে বেশ আগ্রহ দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাসকিন আহমেদের ভাগ্যটা এতটাই খারাপ যে বেশ কয়েকটা আসরের সুযোগ পেয়েও খেলা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়। তবে এবার তাসকিন পেয়েছেন ছাড়পত্র, কিন্তু অল্প দিনের ছাড়পত্রে আর খেলা হচ্ছে না। যদিও ভারতীয় এক সংবাদ মাধ্যমে জানা গেছে, তাসকিন আহমেদকে নিতে বেশ আগ্রহ দেখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তাকে যেন নিয়েই নিয়েছিল। তবে স্বল্প মেয়াদে ছাড়পত্র পাওয়ায় তাসকিনের আইপিএল এ খেলা হলো না। দর্শক, আপনার কি মতামত? তাসকিনকে কি পুরো সিজনের জন্য আইপিএল খেলতে অনুমতি দেওয়া উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।